Hello my dear student, how are you? I am Deepta Kumar Pal. Today I explain your class 5 elementary science book chapter 1 Our Environment. আজ তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ এর দ্বিতীয় পর্ব এটি। দেখো আমরা শুরু করছি। এখানে আছে সামারি মানে হচ্ছে সারাংশ। এখানে আমরা হিউম্যান অর্থাৎ মানুষ সম্পর্কে জানব। হিউম্যান বিংস ডিপেন্ড মানুষ নির্ভর করে ওয়ান নন লিভিং থিংস জড় বস্তুর উপর। দে নিড এয়ার তাদের বাতাস প্রয়োজন, টু ব্রেথ শ্বাস নেওয়ার জন্য, ওয়াটার টু ড্রিঙ্ক পান করার জন্য পানি, অ্যান্ড ফুড টু গেট নিউট্রিশন এবং পুষ্টির জন্য খাবার, ফর সার্ভাইভাল অর্থাৎ টিকে থাকার জন্য। তাহলে মানুষের শ্বাস নেওয়ার জন্য বাতাস, পান করার জন্য পানি এবং টিকে থাকার জন্য এই খাবার প্রয়োজন যার থেকে সে পুষ্টি পায়। দে অলসো ইউজ সয়েল তারা আরও মাটি ব্যবহার করে, ফর গ্রোয়িং ক্রপস ফসল উৎপাদনের জন্য, অ্যান্ড ল্যান্ড টু বিল্ড এবং মাটি ব্যবহার করে নির্মাণে, দেয়ার শেল্টার তাদের বাসস্থান। হাউএভার যাই হোক, হিউম্যান বিং নিড মানুষের প্রয়োজন শেল্টার বাসস্থান, ফার্নিচার আসবাবপত্র, ক্লথ পোশাক, অ্যাপ্লায়েন্স যন্ত্রপাতি, অ্যাটসেটেরা টু লিভ বাস করতে। তাহলে মানুষ কি করে, তাদের ফসল উৎপাদনের জন্য তারা মাটি ব্যবহার করে এবং তাদের বাসস্থান ঘরবাড়ি নির্মাণেও তারা মাটি ব্যবহার করে। এছাড়া মানুষের যা যা জড়বস্তু প্রয়োজন যেমন শেল্টার বাসস্থান, ফার্নিচার আসবাবপত্র, ক্লথ পোশাক আর অ্যাপ্লায়েন্স মানে যন্ত্রপাতি, এগুলো তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। দেখো এখানে একটি ছবি দেয়া আছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি মানুষের রিক্সা, গাড়ি, দালান কোঠা, মাটি, পানি এগুলো তাদের প্রয়োজন। নিচে লেখা আছে হিউম্যান বিংস ডিপেন্ড অন নন লিভিং থিংস ইন দেয়ার লাইফ বেঁচে থাকার জন্য মানুষ জড়ের উপর নির্ভরশীল। দেখো আমরা প্রতিটি শব্দের বাংলা পড়ি। হিউম্যান মানে মানুষ, বিং মানে হচ্ছে হওয়া, ডিপেন্ড নির্ভর করা, ওয়ান উপরে, নন লিভিং মানে হচ্ছে জড়, থিংস বস্তু, দেই মানে তারা, নিড প্রয়োজন, এয়ার বাতাস, টু দিকে, ব্রেথ শ্বাস নেওয়া, ওয়াটার পানি, টু দিকে, ড্রিঙ্ক পান করা, অ্যান্ড এবং, ফুড খাবার, টু দিকে, গেট পাওয়া, নিউট্রিশন পুষ্টি, ফর জন্য, সার্ভাইভাল মানে হচ্ছে টিকে থাকা বা বেঁচে থাকা, দেই তারা, অলসো আরও, ইউজ ব্যবহার করা, সয়েল মাটি, ফর জন্য, গ্রোয়িং জন্মানো, ক্রপস শস্য, অ্যান্ড এবং, ল্যান্ড মানে হচ্ছে ভূমি বা মাটি, টু দিকে, বিল্ড নির্মাণ, দেয়ার তাদের, শেল্টার বাসস্থান। হাউএভার যাই হোক, হিউম্যান মানুষ, বিং মানে হচ্ছে হওয়া, নিড প্রয়োজন, শেল্টার বাসস্থান, ফার্নিচার আসবাবপত্র, ক্লথ পোশাক, অ্যাপ্লায়েন্স যন্ত্রপাতি, অ্যাটসেটেরা ইত্যাদি, টু দিকে, লিভ বাস করা। আদার অ্যানিমেলস মানে অন্যান্য প্রাণী, আদার অন্যান্য অ্যানিমেলস প্রাণী। আদার অ্যানিমেলস অলসো ডিপেন্ড অন্যান্য প্রাণীরাও নির্ভর করে, ওয়ান নন লিভিং থিংস জড় বস্তুর উপর, ফর সার্ভাইভাল অর্থাৎ টিকে থাকার জন্য। অ্যানিমেলস নিড এয়ার প্রাণীদের বাতাস প্রয়োজন, ওয়াটার পানি প্রয়োজন, অ্যান্ড ফুড এবং খাবারের প্রয়োজন, টু লিভ বেঁচে থাকতে। দে ইউজ সয়েল অ্যান্ড ওয়াটার অ্যাজ হ্যাবিটাল তারা অভ্যাসগতভাবেই মাটি এবং পানি ব্যবহার করে। সাম অ্যানিমেলস কিছু প্রাণী, লাইক ইনসেক্ট অর আর্থওয়ার্ম যেমন পোকামাকড় এবং কেঁচো, লিভ ইন সয়েল মাটির ভিতর বাস করে। সাম সাচ অ্যাজ ফিশ কিছু যেমন মাছ, অর পন চিংড়ি, লিভ ইন ওয়াটার পানিতে বাস করে। তাহলে দেখো অন্য অন্য প্রাণীদেরও কিন্তু জড় বস্তু প্রয়োজন, যেমন তারা বাতাস প্রয়োজন, তাদের পানি প্রয়োজন এবং খাবার প্রয়োজন। এছাড়া দেখো এই সয়েল মাটি এবং ওয়াটার কিন্তু অর্থাৎ পানি অভ্যাসগতভাবে তাদের দরকার রয়েছে। যেমন এই ইনসেক্ট পোকামাকড় এবং আর্থওয়ার্ম অর্থাৎ কেঁচো তারা মাটির ভিতর বাস করে। এখানে দেখতে পাচ্ছি ইঁদুর, কেঁচো, এই পোকা মাটির ভিতর বাস করছে এবং
কিছু যেমন মাছ এবং চিংড়ি এরা পানিতে বাস করে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ, চিংড়ি, তারপরে নিচে পোকামাকড়, এরাও পানিতে বাস করছে। নিচের ছবিতে দেখতে পাচ্ছি অ্যানিমেলস ইন ওয়াটার, পানির জীব, অ্যানিমেলস ইন সয়েল, মাটির জীব, অর্থাৎ এই জীবগুলো মাটিতে থাকে আর এই জীবগুলো পানিতে থাকে। দেখো আমরা প্রতিটি শব্দের বাংলা পড়ি। আদার অন্যান্য, অ্যানিমেলস প্রাণী, অলসো আরও, ডিপেন্ড নির্ভর করা, ওয়ান উপরে, নন লিভিং জড়ো, থিংস বস্তু, ফর জন্য, সার্ভাইভাল মানে হচ্ছে টিকে থাকা, অ্যানিমেলস প্রাণী, নিড প্রয়োজন, এয়ার বাতাস, ওয়াটার পানি, অ্যান্ড এবং ফুড খাবার, টু দিকে, লিভ বেঁচে থাকা, দেই তারা, ইউজ ব্যবহার, সয়েল মাটি, অ্যান্ড এবং ওয়াটার পানি, অ্যাস মতো, হ্যাবিটাল মানে অভ্যাসগত, সাম কিছু, অ্যানিমেলস প্রাণী, লাইক যেমন, ইনসেক্ট পোকামাকড়, অর অথবা, আতওয়াম কেসো লিভ বাস করা, ইন ভিতরে, সয়েল মাটি, সাম কিছু, সাস যেমন, অ্যাস মতো, ফিশ মাছ, অর অথবা, পন চিংড়ি, লিভ বাস করা, ইন ভিতরে, ওয়াটার পানি। প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ, প্লান্ট ডিপেন্ড উদ্ভিদ নির্ভর করে, ওয়ান নন লিভিং থিংস জড়বস্তুর উপর। তাহলে মানুষ, অন্যান্য প্রাণী এবং উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে, টু সারভাইভ টিকে থাকার জন্য, ইন দেয়ার ওন এনভায়রনমেন্ট তাদের নিজের পরিবেশে। অর্থাৎ উদ্ভিদ কিন্তু মাটিতে জন্মে এবং সে কোথাও যেতে পারে না, কিন্তু সে যেই পরিবেশে বাস করে এই পরিবেশে টিকে থাকার জন্যও তার জড়বস্তু প্রয়োজন। সাস অ্যাজ সয়েল যেমন মাটি, ওয়াটার পানি, এয়ার বাতাস এটসেট্রা। অর্থাৎ এই উদ্ভিদের কি প্রয়োজন? মাটি প্রয়োজন, পানি প্রয়োজন এবং বাতাস প্রয়োজন। প্লান্ট অলসো ডিপেন্ড অন সানলাইট, উদ্ভিদের সূর্যের আলোর উপরও নির্ভর করতে হয়। প্লান্ট ইউজ সানলাইট, উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে, ওয়াটার পানি ব্যবহার করে, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, ফ্রম দ্য এয়ার বাতাস হতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, টু মেক দেয়ার ওন ফুড তাদের নিজের খাবার তৈরির জন্য উদ্ভিদ কি করে? সূর্যের আলো ব্যবহার করে, পানি ব্যবহার করে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। প্লান্ট সাস অ্যাজ ওয়াটার লিলি, বলা হয়েছে উদ্ভিদ যেমন শাপলা, ওয়াটার লিলি মানে হচ্ছে শাপলা, অ্যান্ড ওয়াটার হাইসিনেট মানে হচ্ছে কচুরিপানা, অলসো আরও ইউজ ব্যবহার করে, ওয়াটার অ্যাজ হ্যাবিটাল অর্থাৎ অভ্যাসগতভাবে তারা পানি ব্যবহার করে। তাহলে দেখো উদ্ভিদের কিন্তু মাটি, পানি এবং বাতাস প্রয়োজন, তারা এর মাধ্যমে নিজেদের খাবার তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ এই সূর্যের আলো নিচ্ছে, এই শিকড়ের মাধ্যমে পানি নিচ্ছে এবং মাটিতে তারা বসবাস করছে এবং বাতাস থেকে এখানে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এবং উদ্ভিদ কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিয়ে এটা প্রসেস করে আবার বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়, যেটা আবার মানুষ বা অন্য প্রাণী বাতাস থেকে নিয়ে থাকে। দেখো আমরা এই পর্যন্ত প্রতিটি শব্দের বাংলা পড়ি। প্লান্ট উদ্ভিদ, ডিপেন্ড নির্ভর করা, ওয়ান উপরে, নন লিভিং মানে জড়, থিংস বস্তু, টু দিকে, সারভাইভ টিকে থাকা, ইন ভিতরে, দেয়ার তাদের, ওন নিজের, এনভায়রনমেন্ট পরিবেশ, সাস যেমন, অ্যাজ মতো, সয়েল মাটি, ওয়াটার পানি, এয়ার বাতাস এটসেট্রা ইত্যাদি। প্লান্ট উদ্ভিদ, অলসো আরও, ডিপেন্ড নির্ভর করা, ওয়ান উপরে, সানলাইট সূর্যের আলো, প্লান্ট উদ্ভিদ ইউজ ব্যবহার করে, সানলাইট সূর্যের আলো, ওয়াটার পানি, অ্যান্ড এবং কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ফ্রম হতে, এয়ার বাতাস, টু দিকে, মেক তৈরি করা, দেয়ার তাদের, ওন নিজের, ফুড খাবার। প্লান্ট উদ্ভিদ, সাস যেমন, অ্যাজ মতো, এখানে সাস অ্যাজ এক মানে বোঝায় যেমন, একটি শব্দ হবে দুইটা শব্দ মিলে। পানি, লিলি অর্থাৎ এখানে ওয়াটার লিলি মানে শাপলা ফুল বোঝাবে, অ্যান্ড এবং ওয়াটার হাইসিনেট মানে হচ্ছে কচু বোঝাবে, অলসো আরও, ইউজ ব্যবহার করে, ওয়াটার পানি, অ্যাজ মতো, হ্যাবিটাল মানে হচ্ছে অভ্যাসগত। অর্থাৎ
শাপলা এবং কচুর অভ্যাসই হচ্ছে পানি ব্যবহার করা। তারপর দেখো নিচে লিভিং থিংস ডিপেন্ড অন নন লিভিং থিংস, তাহলে জীব বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভর করে। ফর সার্ভাইভাল অর্থাৎ টিকে থাকার জন্য, ইন দ্য এনভায়রনমেন্ট পরিবেশে, তাহলে জীবের পরিবেশে বেঁচে থাকার জন্য তাদের জড়বস্তুর উপর নির্ভর করতে হয়। অল লিভিং অ্যান্ড নন লিভিং থিংস, সব জীব এবং জড়বস্তু দ্যাট যেগুলো এক্সিস্ট অ্যান্ড ইন্টারেস্ট ইন ওয়ান প্লেস ইজ কল্ড অ্যান ইকোসিস্টেম, তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো এই স্থানের বাস্তু সংস্থান। দেখো এখানে এক্সিস্ট অ্যান্ড ইন্টারেক্ট মানে হচ্ছে পারস্পরিক ক্রিয়া, ইন ওয়ান প্লেস একটা স্থানে, ইজ কল্ড মানে সেটাকে ডাকা হবে অ্যান ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে বাস্তু সংস্থান, অর্থাৎ বাস্তু সংস্থান বলা হবে তখন যখন একটা স্থানে জীব এবং জড় পদার্থ একত্রে বসবাস করবে, তখন ওই স্থানকে বাস্তু সংস্থান বলা হবে। লিভিং থিংস জীব ডিপেন্ড নির্ভর করে ওয়ান উপরে, নন লিভিং থিংস মানে জড়বস্তুর উপর, ফর জন্য, সার্ভাইভাল মানে টিকে থাকা, ইন ভিতরে, এনভায়রনমেন্ট পরিবেশ। অল লিভিং মানে হচ্ছে সব জীব, অ্যান্ড এবং নন লিভিং থিংস জড়বস্তু, ড্যাট যেগুলো এক্সিস্ট অ্যান্ড ইন্টারাক্ট অর্থাৎ পারস্পরিক ক্রিয়া করে, ইন ওয়ান প্লেস একটা স্থানে, ইজ হয়, কল ডাকা, অ্যান একটি, ইকোসিস্টেম মানে বাস্তু সংস্থান বলে তাদেরকে ডাকা হয়। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।